ড্রপশিপিং কি? ড্রপশিপিং বর্তমানে অন্যতম জনপ্রিয় একটি অনলাইন ভিত্তিক ব্যবসা। শুরু করার জন্য এটি তুলনামূলকভাবে বেটার পদ্ধতি, কারণ এটি একটি সহজ এবং কম ঝুঁকির অনলাইন বিজনেস। ড্রপশিপিংয়ের মাধ্যমে উদ্যোক্তারা একটি অনলাইন স্টোর পরিচালনা করতে পারে, যেখানে তারা সরাসরি কোনো পণ্য স্টক বা ইনভেন্টরিতে না রেখেই গ্রাহকদের অর্ডার গ্রহণ করেন এবং সেগুলো সরাসরি সরবরাহকারী বা সাপ্লায়ারের মাধ্যমে শিপমেন্ট করেন। এই প্রক্রিয়াটিতে ব্যবসায়ীদের জন্য বেশ কিছু সুবিধা এবং অসুবিধাও রয়েছে। আসুন বিস্তারিতভাবে ড্রপশিপিংয়ের বিভিন্ন দিক আলোচনা। সহজ বিষয়ে বলতে গেলে, কোনো একজনের কাছ থেকে কোনো প্রোডাক্ট কেনা ছাড়া আপনার কাস্টমারদের কাছে বিক্রি করার মাধ্যমকেই ড্রপশিপিং বলে। এর মানে হলো, কোনো একজন সাপ্লায়ারের প্রোডাক্ট আপনি আপনার ই-কমার্স স্টোরে বা ফেসবুক পেজে বা যে কোনো মাধ্যমে পোস্ট করলেন এবং মার্কেটিং করলেন। এরপর কাস্টমার আপনার স্টোর থেকেই সেই প্রোডাক্টটি কিনতে অর্ডার করবে। এবার আপনি সাপ্লায়ারকে বা সরবরাহকারীকে আপনার অর্ডারের কপিটি পাঠাবেন। তখন সাপ্লায়ার সরাসরি সেই প্রোডাক্টটি কাস্টমারদের কাছে ডেলিভারি করে দেবে। অর্থাৎ এক্ষেত্রে প্রোডাক্ট উৎপাদন, প্যাকেজিং বা ডেলিভারির জন্য আপনাকে কোনো কিছুই করতে হচ্ছে না। সব কাজ আপনার সাপ্লায়ারই ব্যবস্থা করে দিবে। আপনি শুধু কাস্টমারদের থেকে অর্ডার কালেক্ট করবেন আর বিক্রি হওয়ার পর সাপ্লায়ারকে তার প্রোডাক্টের দাম পরিশোধ করে দিবেন। ড্রপশিপিং কীভাবে কাজ করে? ড্রপশিপিংয়ের মূল কার্যপ্রণালী হলো: 1. অনলাইন স্টোর তৈরি করা। প্রথমে আপনাকে একটি ই-কমার্স প্ল্যাটফর্ম বা ওয়েবসাইট তৈরি করতে হবে। এটি শপিফাই, ওয়ার্ডপ্রেস দিয়ে ই-কমার্স ইত্যাদি প্ল্যাটফর্মের মাধ্যমে করা যায়। দ্বিতীয়ত, পণ্য নির্বাচন করা। এমন পণ্য নির্বাচন করুন যা আপনার টার্গেট মার্কেটের জন্য উপযুক্ত এবং চাহিদা সম্পন্ন। পণ্যের গুণগত মান, মূল্য এবং সাপ্লায়ার রেপুটেশন যাচাই করে নিন। তৃতীয়ত, সাপ্লায়ারদের সাথে যোগাযোগ করুন। সঠিক সাপ্লায়ার নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ। আলিএক্সপ্রেস, ওভারলো, সেলহো ইত্যাদি জনপ্রিয় ড্রপশিপিং সরবরাহকারী প্ল্যাটফর্মগুলির মাধ্যমে সাপ্লায়ার খুঁজে নিতে পারেন। এছাড়াও এখন বাংলাদেশেও বেশ কিছু কোম্পানি ড্রপশিপিং সার্ভিস অ্যালাউ করে। চতুর্থ, মার্কেটিং এবং কাস্টমার সার্ভিস। আপনি যে মাধ্যমে আপনার বিজনেসটি করছেন, যেমন সেটা ওয়েবসাইট হতে পারে ফেসবুক পেজ, সেটির মার্কেটিং করুন এবং কাস্টমার স্যাটিসফ্যাকশন নিশ্চিত করুন। নাম্বার 5, আপনার কাস্টমারদের থেকে অর্ডার কালেক্ট করুন। আপনি কাস্টমাররা আপনার ওয়েবসাইটে অর্ডার করবে এবং আপনি সেই অর্ডারের তথ্য সাপ্লায়ারকে পাঠাবেন। সাপ্লায়ার সরাসরি গ্রাহকের কাছে সেই প্রোডাক্টটি পাঠাবে। ড্রপশিপিংয়ের সুবিধাসমূহ। ড্রপশিপিং মডেলের বেশ কিছু উল্লেখযোগ্য সুবিধা রয়েছে, যেমন খুবই কম ইনভেস্টমেন্ট প্রয়োজন হয়। ড্রপশিপিং বিজনেস শুরু করতে খুব কম ইনভেস্টমেন্ট প্রয়োজন। আপনার প্রোডাক্ট স্টক না রাখায় আপনি ইনভেন্টরি খরচ থেকে মুক্ত থাকবেন। দ্বিতীয়ত, খুবই নিম্ন ঝুঁকি। কোনো রকম ইনভেস্টমেন্ট ছাড়াই ব্যবসা শুরু করা যায় বলে আর্থিক ঝুঁকি অনেক কম থাকে। তৃতীয়ত, প্রসেস করা খুবই সহজ। স্টোর ম্যানেজমেন্ট সহজ। সরাসরি সাপ্লায়ার পণ্য শিপমেন্ট করায় আপনাকে লজিস্টিক নিয়ে ভাবতে হচ্ছে না। চতুর্থত, ফ্লেক্সিবিলিটি। যে কোনো স্থান থেকে ব্যবসা পরিচালনা করা যায় এবং সময়ের সাথে সাথে পণ্য এবং মার্কেট পরিবর্তন করার সুযোগ থাকে। ড্রপশিপিংয়ের চ্যালেঞ্জসমূহ। ড্রপশিপিংয়ের কিছু চ্যালেঞ্জও রয়েছে, যা উদ্যোক্তাদের মাথায় রাখা উচিত। প্রথমত, লাভের মার্জিন কিছুটা কম। পণ্য বিক্রির পর লাভের মার্জিন তুলনামূলকভাবে কম থাকে, কারণ সাপ্লায়ারের খরচ বাদ দিলে লাভের পরিমাণ কম হয়। দ্বিতীয়ত, নিয়ন্ত্রণের অভাব। সরাসরি স্টক বা শিপমেন্ট নিয়ন্ত্রণ না থাকায় ডেলিভারির সময় এবং পণ্যের গুণগত মানের উপর প্রভাব পড়তে পারে। তৃতীয়ত, প্রতিযোগিতা। ড্রপশিপিং মডেল সহজলভ্য হওয়ায় প্রতিযোগিতা বেশি থাকে। প্রতিযোগিতা কিছুটা বেশি থাকার ফলে মার্কেটিং এবং কাস্টমারদের রিটেনশন প্রভাব ফেলতে পারে। চতুর্থত, সাপ্লায়ারের উপর নির্ভরশীলতা। সাপ্লায়ারের উপর নির্ভরশীলতা থাকার কারণে তাদের কোনো সমস্যার কারণে আপনার ব্যবসায়িক কার্যক্রমে বাধা আসতে পারে। ড্রপশিপিং ব্যবসা শুরু করা অনেক সহজ এবং কার্যকরী একটি পদ্ধতি, তবে এটি সফলভাবে পরিচালনা করতে হলে কিছু নির্দিষ্ট কৌশল এবং প্ল্যান প্রয়োজন। খুবই কম রিস্কের এই বিজনেসটি আপনাকে খুবই অল্প ইনভেস্টমেন্টের কারণে একটি লাভজনক অনলাইন ব্যবসা গড়ে তুলতে সাহায্য করতে পারে। সঠিক পরিকল্পনা, প্রোডাক্ট সিলেকশন এবং গ্রাহক সেবার মাধ্যমে আপনি ড্রপশিপিং ব্যবসায় সফল হতে পারেন। আমি এই চ্যানেলে অনলাইন বেসড বিজনেস বা ফ্রিল্যান্সিং কিংবা মার্কেটিং রিলেটেড ভিডিও দিয়ে থাকি। আপনি যদি আগ্রহী হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।